কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত, ও মুহাম্মদ তুমি বলো কিয়ামত কবে হবে? কেমন প্রশ্নটা মনে করলেন? কিয়ামত কখন হবে এই ব্যাপারে একজন জানেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। বিশ্বনবী কি জানেন কিয়ামত কবে হবে? জানেন না। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের ব্যাপারে একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা। এই যে কিয়ামতের আলোচনা আজকে আপনাদের সামনে করতেছি, কিয়ামত কি রকম ভাবে সংগঠিত হবে, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে যেন বুঝার তৌফিক যেন দান করে। এই যে কিয়ামতের ঘটনা, কিয়ামত কিরকম ভাবে শুরু হবে আমরা শুনি, এই দুনিয়া এরকম ভাবে একদিন থাকবে না, আমরাও থাকবো না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিন্তু কিয়ামতটা কিরকম ভাবে হবে তা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন সংগঠিত করবেন, কিয়ামত সংগঠিত করার পূর্বে রেশমের চাইতে অধিক পরিমাণে নরম একটি বাতাস আল্লাহ তাআলা প্রেরণ করবেন। কেমন নরম? রেশমের চাইতে আরো অধিক পরিমাণে নরম। এই বাতাস দুনিয়াতে যখন আসবে, ঈমানদারদের গায়ে লেগে যাবে, ঈমানদাররা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই সময় যে ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, এই বাতাস আসার কারণে যাররা পরিমাণ ঈমানদার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ঘটনা এখন প্রশ্ন জাগতে পারে, কাদের উপরে সংগঠিত হবে? কিয়ামতের ঘটনা সংগঠিত হবে পাপী তাপী বেঈমান নাফরমান দুশ্চরিত্র লোকদের উপর কিয়ামতের ঘটনা সংগঠিত হবে। যখন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ যখন অবশিষ্ট থাকবে না, আল্লাহর নাম নেয়ার মতো যখন কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, আল্লাহকে স্মরণ করার জন্য কোনো মানুষ যখন দুনিয়াতে অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সংগঠিত করে দিবেন। আর কার উপর সংগঠিত হবে? পাপী তাপী নাফরমান ব্যক্তিদের উপর কিয়ামতের ঘটনা সংগঠিত হবে। এই যে কিয়ামতের ঘটনা সংগঠিত হবে, এটা কোন দিন সংগঠিত হবে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, জুমাবার ছাড়া কিয়ামতের ঘটনা সংগঠিত হবে না। জুমাবারে কোন সময় কিয়ামতের ঘটনা সংগঠিত হবে? আল্লাহর নবী বলেছেন, সুবহ সাদেকের পর থেকে নিয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত যেই সময় রয়েছে, এর মধ্যবর্তী সময়ে কিয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে। জুড়ে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ঘটনা যখন শুরু হয়ে যাবে, এই যে আমাদের মাথার উপরে বিশাল আকাশ আছে না নাই, এই আকাশের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, আমাদের মাথার উপরে যেই বিশাল আকাশ রয়েছে, এই আকাশ কিয়ামতের দিন এরকম ভাবে কেটে যাবে। জুড়ে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ঘটনা সংগঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আরশে আজিমের দিকে, অপলক নয়নে তিনি তাকিয়ে আছেন। কখন আল্লাহ পাকের তরফ থেকে আদেশ চলে আসবে, যখনই আল্লাহ পাকের তরফ থেকে আদেশ চলে আসবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় তিনি মাত্র দুইবার ফুৎকার দিবেন। ফুৎকার যখন প্রথমবার দিয়ে দিবেন, অবস্থা কি হবে? এই যে বলেছে আকাশের অবস্থা কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান এরকম ভাবে বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। জুড়ে বলি আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, একটু ভাবেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের অ্যাকশনটা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় যখন ফুৎকার দিবেন, সিংহার ফুৎকারের অ্যাকশনটা কেমন হবে? একটি মাত্র সিংহার ফুৎকার দেওয়ার কারণে এরকম ভাবে আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে। একটু চিন্তা করেছেন, সিংহার যে ফুৎকারটা দেওয়া হবে, ওই ফুৎকারের অ্যাকশনটা কেমন হবে?
এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের প্রথম আয়াত থেকে বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমান ফেটে যাবে। সাতটি আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটি আসমানের উপর অপর আসমান এরকম ভাবে পড়ে যাবে, এক আসমানের উপর অপর আসমান এরকম ভাবে পড়ে যাবে। গোটা আসমান সমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের পৃষ্ঠার ন্যায় এরকম ভাবে বাজ করে ফেলবেন। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠার ন্যায় সমস্ত আসমান সমূহকে যিনি বাজ করে ফেলবেন, বলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই যদি হয় আসমানের অবস্থা, এবার আসুন জমিনের অবস্থা কি হবে? এই জমিনকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জুড়ে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এই কম্পনকে বলা হয় আরবি ভাষায় জিলজালা। একটা জিলজালা হয়ে যাবে, একটা ভূমিকম্প হয়ে যাবে। ওই ভূমিকম্পটা কেমন হবে আবার শুনেন। এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে ইন্ডিয়াতে হয় না, ইন্ডিয়াতে হলে পাকিস্তানে হয় না, এশিয়াতে হলে ইউরোপে হয় না, ইউরোপে হলে আমেরিকাতে হয় না, আমেরিকায় হলে অস্ট্রেলিয়ায় হয় না। কিন্তু কিয়ামতের পূর্বে যেই ভূমিকম্পটা হবে, ওই ভূমিকম্পটা হচ্ছে মহান ভূমিকম্প। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের যে ভূমিকম্প রয়েছে সেটা হচ্ছে মহান ভূমিকম্প। জোরে বলি আল্লাহু আকবার। এই ভূমিকম্পে আসার কারণে জমিন এরকম ভাবে থরথর করে কাঁপা আরম্ভ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন জমিনকে ঝাঁকুনি মারা হবে, কাঁপিয়ে দেওয়া হবে, তখন অবস্থা কি হবে? জমিনের উপরের ভাগ নিচে চলে যাবে, আবার নিচের ভাগ উপরে চলে আসবে। জমিন সেদিন তার বোঝাগুলো প্রকাশ করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। জমিনের বোঝা কি? জমিনের ভিতরে কত খনিজ সম্পদ রয়েছে, কত মূল্যবান জিনিস রয়েছে, সেদিন জমিন এরকম ভাবে সবকিছু ভূমি করে দিবে। তাহলে দেখেন, ইসরাফিলের একটি মাত্র সিংহার ফুৎকারে আসমান ফেটে যাবে। আসমান ফেটে ফেটে এক আসমানের উপর অপর আসমান এরকম ভাবে পড়ে যাবে, জমিনে এরকম ভাবে কম্পন শুরু হয়ে যাবে। এবার আসুন, চাঁদের অবস্থা কি হবে, সূর্যের অবস্থা কি হবে, তারকারাজির অবস্থা কি হবে, কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের অ্যাকশনটা এমন হবে। ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে শুনে রাখো, ইসরাফিলের সিংহারের ফুৎকারটা এমন হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, সূর্য এরকম ভাবে ফেটে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। যখন সূর্য এরকম ভাবে ফেটে যাবে, সূর্য যখন আলোহীন হয়ে যাবে, একটু চিন্তা করেন তো কিয়ামতটা কেমন হবে। এই যদি হয় সূর্যের অবস্থা, সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে আরো অনেক গুণ বেশি বড়। ইসরাফিলের সিংহার ফুৎকারে সূর্য ফেটে যাবে। এবার আসুন, চাঁদের অবস্থা কি হবে? সূরাতুল কিয়ামার 5 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। সে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে?
যখন চক্ষু স্থির হয়ে যাবে, চক্ষু যখন স্থির হয়ে যাবে, চাঁদ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, চাঁদ যখন আলোহীন হয়ে যাবে, সবকিছু তখন অন্ধকার হয়ে যাবে। এই দৃশ্য মানুষ যখন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আজকে আমরা কোথায় পালাবো? সব জায়গায় তো অন্ধকার বিরাজ করছে, আজকে আমরা কোথায় পালাবো? পালানোর তো কোনো জায়গা নাই। পালানোর কি কোনো জায়গা থাকবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, থাকবে নাকি? এবার আসুন, তারকারাজির অবস্থা কি হবে? যেই তারকারাজি সূর্যের চাইতে 40 গুণ 50 কোটি গুণ বড়, ওই তারকারাজির অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারকারাজি খসে খসে জোরে জোরে পড়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযান নুজুমু কাদারাত, তারকারাজি খসে খসে পড়ে যাবে। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইযান নুজুমু তুমিসাত, তারকারাজি আলোহীন হয়ে যাবে, তারকারাজির কোনো আলো থাকবে না। আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সূর্য আলোহীন হয়ে যাবে, চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে। এবার আসুন, পাহাড়ের অবস্থা কি হবে? যেই পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কারাক স্বরূপ মেরে দিয়েছেন, এই পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। জোরে বলি আল্লাহু আকবার। পাহাড়গুলো এরকম ভাবে ধুলা তুলার ন্যায় উড়ে উড়ে যাবে। ধুলা তুলা যেরকম ভাবে বাতাসে উড়ে উড়ে যায়, পাহাড়গুলো কিয়ামতের দিন এরকম ভাবে উড়ে যাবে কার হুকুমে? আবার সূরাতুল কারিয়ার 5 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো রঙিন পশমের ন্যায় এরকম ভাবে উড়ে উড়ে যাবে। এবার আসুন, সাগরের অবস্থা কি হবে? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম ভাবে কয়েকটি মহাসাগর রয়েছে। এই সাগরের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন সাগরের মধ্যে এরকম ভাবে আগুন ধরে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সাগরের মধ্যে কিরকম ভাবে আগুন ধরে যাবে? এর ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখেছেন, পানির অক্সিজেন আর হাইড্রোজেন যখন মিলেমিশে যখন একাকার হয়ে যাবে, সেদিন এরকম ভাবে আগুন ধরে যাবে সাগরের মধ্যে কার হুকুমে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের দিন সাগরের মধ্যে আগুন ধরে যাবে। একটু চিন্তা করেন, ইসরাফিলের সিংহার ফুৎকারে সূর্য আলোহীন হয়ে যাবে, চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে, পাহাড়গুলো ধুলা তুলার ন্যায় এরকম ভাবে উড়ে উড়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। বিল্ডিং গুলো, পৃথিবীতে যেই সমস্ত বড় বড় টাওয়ার রয়েছে, ওই সমস্ত টাওয়ার গুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। বিল্ডিং গুলো কাগজের ন্যায় এরকম ভাবে উড়ে উড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মালাকুল মউত কে দেখলেন, ও মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, ও মালাকুল মউত এবার তুমি বলো আর কে দুনিয়াতে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ তাআলা, মানুষগুলো শেষ হয়ে গিয়েছে, পশু পাখিগুলো শেষ হয়ে গিয়েছে, কীট পতঙ্গগুলো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি আর আপনি বেঁচে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউত কে বলবেন, ও মালাকুল মউত, ইসরাফিলের রূহ তুমি কবজ করে ফেলো। মালাকুল মউত আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ইসরাফিলের রূহকে কবজ করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার জিবরিলের রূহ তুমি কবজ করো। জিবরিলের রূহ কবজ করে ফেলবেন মালাকুল মউত। এবার আল্লাহ তাআলা বলবেন, মিকাইলের রূহ তুমি কবজ করে ফেলো। মিকাইলের রূহ মালাকুল মউত কবজ করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জিজ্ঞাসা করবেন, আখবিরনি মান ইয়াবকা ইয়া মালাকুল মউত,
মউত, ও মালাকুল মউত এবার তুমি বলো আর কে দুনিয়াতে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আয় আল্লাহ তাআলা আপনি বেঁচে আছেন আর আপনার হুকুমের গোলাম এই মালাকুল মউত বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন মুতিয়া মালাকুল মউত, ও মালাকুল মউত এবার তুমিও মারা যাও। মালাকুল মউত চিন্তায় পড়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। মালাকুল মউত বলবে, আয় আল্লাহ তাআলা আমি তো সকলকে মেরেছি, আমি কেন মরব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মউত এটাই তো হচ্ছে বিধান, প্রত্যেক মানবতাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। মালাকুল মউত এবার কি করবে খুব ভালো করে শুনেন। মালাকুল মউত এবার চলে যাবে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটি জায়গা রয়েছে, জায়গাটির নাম হচ্ছে আরাফ। ওই আরাফ নামক স্থানে মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত সেই জায়গায় গিয়ে এমন বিশাল একটি চিৎকার মারবে, একটি বিশাল চিৎকার দিয়ে মালাকুল মউত এরকম ভাবে শেষ হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ওই মালাকুল মউতের চিৎকারটা তখনকার সময়ে কেমন বিশাল হবে এবার শুনেন। আল্লাহর নবী বলেছেন, মালাকুল মউতের চিৎকারটা যদি দুনিয়ার কোন মানুষ তার কান দ্বারা যদি শুনতে পেত, মানুষগুলো ঠিক ওই জায়গাতেই কানের পর্দা ফেটে দুনিয়া থেকে এরকম ভাবে বিদায় হয়ে যেত। কি অবস্থা হবে একটু চিন্তা করেছেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন আর সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না, মালাকুল মউতের চিৎকারে এরকম ভাবে দুনিয়া কিয়ামত হয়ে যেত।